প্রত্যেকে হেডিং করো ফিজিক্যাল সায়েন্সের আজকের নতুন টপিক চলতরিৎ। দেখো, এই চলতরিৎ টপিকটা কিন্তু একটু কঠিন টপিক। দুটো ক্লাস নেব, দুটো ক্লাসে এই টপিকটা শেষ হবে। ভালো করে দেখো, এই টপিকে কিছু কিন্তু নিউমেরিক্যাল বা অঙ্ক আসতে লক্ষ্য করা যায়। দেখো, এই তড়িৎ যদি বলি, তড়িৎ কী? তড়িৎ বলতে আমরা কী বুঝি? যে তড়িৎ বা বিদ্যুৎ হলো এমন একটা কোনো ব্যাপক অর্থে স্থির বা গতিশীল তড়িতাধান যা বিশেষ কিছু ধর্ম প্রদর্শন করে বা শক্তির কোনো রূপ আত্মপ্রকাশে সাহায্য করে, তা হলো তড়িৎ। এই তড়িৎ ক প্রকার হয়? তড়িৎ হয় দু প্রকার, একটা স্থির তড়িৎ, একটা চলতড়িৎ। স্থির তড়িৎ কাকে বলে? স্থির তড়িৎ বলতে যে তড়িৎ বা যে তড়িতের বহিঃপ্রকাশ একটি নির্দিষ্ট স্থানেই স্থির থাকে তাকে স্থির তড়িৎ বলে। আর প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ বলতে কী বুঝি? যেটা একটি স্থান থেকে উৎপত্তিস্থলে সীমাবদ্ধ না থেকে দূরবর্তী স্থানে যাদের ক্রিয়া উপলব্ধি হয়। এই চলতড়িৎ বা প্রবাহী তড়িৎ নিয়ে কিন্তু আজকের আমাদের ডিসকাশনের প্রধান ব্যাপার। ওকে, এই চলতড়িৎ বা প্রবাহী তড়িৎ পড়ার আগেই আমার যেটা জানার দরকার সেটা কি? তড়িৎ আধান। হেডিং করো প্রথম পয়েন্ট আজকে, তড়িৎ আধান। কাকে বলে তড়িৎ আধান? কাকে বলি তড়িৎ আধান? কেউ বলতে পারবে? তড়িৎ আধান বলতে কি বুঝি? যার ইংলিশ টার্ম কি? যার ইংলিশ টার্ম লিখে রাখো কারেন্ট চার্জ। আধান বলতে চার্জ। কাকে বলি তড়িৎ আধান? কারো কোনো আইডিয়া আছে? বলতে পারবে? ভালো করে শুনে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, লিখে নিতে পারো। যে কোনো আহিত বা তড়িৎগ্রস্ত বস্তুতে সঞ্চিত তড়িতের পরিমাণ যে প্রাকৃতিক রাশির দ্বারা প্রকাশ করা হয় তাকে তড়িতের আধান বলা হয়। ওকে, লিখে নাও, কোনো তড়িৎগ্রস্ত বস্তুর খুব গুরুত্বপূর্ণ কিন্তু, কোনো তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে সঞ্চিত তড়িতের পরিমাণ যে রাশির দ্বারা প্রকাশ করা হয়, যে প্রাকৃতিক রাশির দ্বারা প্রকাশ করা হয়, যে প্রাকৃতিক রাশির দ্বারা প্রকাশ করা হয় তাকে তড়িৎ আধান বলা হয়। এর সঙ্গেই যে কোশ্চেনটা আসে বা যে জিনিসটা আমার জানার দরকার, যে এই তড়িৎ আধানের একক কি? আচ্ছা, এককের আগে জানার দরকার এই তড়িৎ আধান ক প্রকার। এই তড়িৎ আধান কিন্তু দু প্রকার, বলতে পারে কি কি? একটি হচ্ছে ধনাত্মক আধান, আর একটা কি? আর একটা নোট ডাউন করবে, ঋণাত্মক আধান। ধনাত্মক আধান আর একটা হচ্ছে ঋণাত্মক আধান। ওকে, যেটা প্লাস চার্জ যেটা সেটাকে বলি আমরা ধনাত্মক, আর যেটা ঋণাত্মক সেটা হচ্ছে নেগেটিভ চার্জ। এরপরে চলে এসো একক। এই একক টার্মগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলা যাবে যে এই তড়িৎ আধানের একক কি? কী বল, বুঝতে পারলাম না। একক কি? দেখো, একক বলতে গেলে আমরা দুটো এককের কথা বলতে হবে, একটা সিজিএস, একটা এসআই। সব সময় সিজিএস একক, উভয় এককের সম্বন্ধে আমাদের আলোচনা করা প্রয়োজন। সিজিএস একক কি? সি হচ্ছে স্ট্যাট কুলম। ওকে, যেটাকে বলতে পারি স্ট্যাট কুলম বলা যায়, বা এটাকে বলা হয় ইএসইউ। ইএসইউ এর ফুল ফর্ম কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ওকে, আর এসআইতে কি? এসআইতে হচ্ছে কুলম। হচ্ছে না হয়নি? বলো, প্রত্যেকে রেসপন্স করো। এই ছোটো ছোটো পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম বা ইএসইউ, আর এসআইতে কি? এসআইতে কুলম। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, যে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কী, এইগুলোই কিন্তু কোশ্চেন আসে। নোট ডাউন করো, 1 কুলম ইজ ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। এই কোশ্চেনগুলো কিন্তু ট্রান্সফরমেশনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আসে পরীক্ষায়। প্রত্যেকে নোট ডাউন করেছো? ইয়েস অর নো রেসপন্স করো। হয়েছে তো? চলো, এরপর আমার যেটা জানার দরকার, যে এই তড়িৎ আধান হয়ে যাওয়ার পরই এই তড়িৎ আধান সম্পর্কিত যে প্রথম সূত্রটা আমাদের পড়ার দরকার সেটা কি? সেটা হচ্ছে কুলম্বের সূত্র। চলো, প্রত্যেকে হেডিং করো নেক্সট, যেটা গুরুত্বপূর্ণ, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্র ব্যাপার মানে বলতে কী বুঝি আমরা? এই সূত্রের কোনো আইডিয়া আছে? অবশ্যই অনেকেই পড়েছো, প্রত্যেকেই কম বেশি পড়েছো, এটা 9, 10 সিলেবাসে তো আছেই। কুলম্ব সূত্র কী? লিখে নাও, দুটি বিন্দু আধানের মধ্যে
ক্রিয়াশীল তড়িৎ বিকর্ষণ বা আকর্ষণ বলের মান বস্তু দুটির কেন্দ্র সংযোজক ক্রিয়া বরাবর কাজ করে, মানে রেখা বরাবর কাজ করে, এবং এই আকর্ষণ ও বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে একটা জিনিস বুঝে নেওয়া দরকার যে যদি দুটো আধান থাকে, একটা প্লাস আর একটা প্লাস, তাহলে আমরা কি জানি, দুটো বিপরীত পরস্পরে কি করে, দুটো বিপরীত পরস্পরকে বিকর্ষণ করে। আবার দুটো নেগেটিভও কী করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। হ্যাঁ কি না, দুটো সমজাতীয় আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। কিন্তু একটা প্লাস একটা মাইনাস কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। হ্যাঁ কি না, আগে এই জিনিসটা বলো, বোঝা গেল কি না? এটা 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 কিন্তু মনে রাখার ব্যাপার, এর ওপরই কিন্তু কুলম্বের সূত্র ডিপেন্ড করে। তাহলে দুটো আধান থাকলে কি কি হতে পারে, ইদার বিকর্ষণ হবে অর আকর্ষণ হবে। বিকর্ষণ কখন হবে, যদি সমজাতীয় অর্থাৎ প্লাস প্লাস বা মাইনাস মাইনাস হয় তখন বিকর্ষণ বল কাজ করবে। আর যদি একটা আধান প্লাস হয় একটা আধান মাইনাস হয়, অর্থাৎ একটা আধান ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান হয়, তাহলে কি করবে, আকর্ষণ করবে। তাহলে দুটোই সম্ভব। ওকে, লিখে রাখো, দুটি বিন্দু আধানকে নোট ডাউন করো, দুটি বিন্দু আধানের মধ্যে করো, দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, পারস্পরিক আকর্ষণ, ভালো করে প্রত্যেকে নোট ডাউন করো, আকর্ষণ ও বিকর্ষণ বলের মান, পারস্পরিক আকর্ষণ ও বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক, আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক, গুণফলের সঙ্গে সমানুপাতিক ও খুব গুরুত্বপূর্ণ, ও আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, খুব গুরুত্বপূর্ণ। চলো তাহলে এটাকে একটু গাণিতিক রূপ দেওয়া যাক। কীরকম গাণিতিক রূপ, ধরো এইখানে একটা আধান, এইখানে একটা আধান, এটা কি এ, এটা কি বি পজিশান। তাহলে এদের মধ্যে দূরত্ব ধরলাম কত, ধরলাম দূরত্বদের মধ্যে আর। এই যে এইখানে এ যে আধানটা, এর ধরলাম Q1, এখানে ধরলাম Q2। ওকে, তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী কী হয়, কুলম্বের সূত্র অনুযায়ী হয় এদের মধ্যে পারস্পরিক ক্রিয়াশীল আকর্ষণ বলকে আমরা ফোর্স F ধরি। কি বলেছে, এদের মধ্যে এই আকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক, তাহলে Q1 × Q2, হ্যাঁ কি না, এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক 1/r², হ্যাঁ কি না, হয়েছে, কোনো সমস্যা নেই। এই গেল কি কুলম্বের সূত্র। তবে এই দুটোকে ফর্মুলাকে কম্বাইন্ড করলে কীরকম ফর্মুলা পাবো, এই দুটো ফর্মুলা কম্বাইন্ড করলে কীরকম পাবো, দুটোকে কম্বাইন্ড করলে পাবো F প্রপোর্শনাল টু Q1 Q2/r², হ্যাঁ কি না। এবার আমরা জানি যে কোনো কিছু সমানুপাতিক চিহ্ন থেকে সমান আনতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। এখানে যে ধ্রুবকটা গুণ করবো সেটা কি 1/k × Q1 Q2/r², মনে থাকবে। যেখানে কেটাকে কি বলে, কেউ বলতে পারবে, যেখানে কেটাকে বলে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, লিখে নাও, যেখানে কে হলো, খুব গুরুত্বপূর্ণ, যেখানে কে হলো মাধ্যমের, অর্থাৎ যে মাধ্যমে আধান দুটো আছে, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বলা হয় বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোশ্চেন কেমন আসে, কোশ্চেন আসে কুলম্বের সূত্রের ধ্রুবকটি হলো ড্যাশ, তার মধ্যে ধ্রুবকটি কী বলা হয়, বলা হয় তড়িৎ ভেদ্যতা, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। হ্যাঁ কি না, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, হয়েছে, হ্যাঁ কি না। চলো, এরপর যেটা কোশ্চেন এখন আসতে লক্ষ্য করা যায় যে কোনো আধানের ক্ষেত্রে এই কুলম্বের সূত্র প্রযোজ্য না, এটা কিন্তু একেবারেই নয়। কুলম্বের সূত্র কিন্তু যে কোনো আধানের জন্য প্রযোজ্য নয়। তাহলে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, জাস্ট একটা পয়েন্ট করে রাখো কুলম্বের সূত্রের যে
অর্থাৎ কোন কোন কন্ডিশন অ্যাপ্লিকেবল এই কুলম্বের সূত্র মেনে চলার জন্য। নোট ডাউন করো। প্রযোজ্যতা, 1 নম্বর প্রযোজ্যতা লেখো, খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। নোট ডাউন করো যে কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। লিখে নাও, কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, নোট ডাউন করেছো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর 2 নম্বর কি, যদি কোনো আধান গতিশীল হয় তার ক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য নয়। তাহলে গতিশীল না হলে আধান দুটো কী হতে হবে, লিখে নাও, এই সূত্র স্থির তড়িৎ আধানের ক্ষেত্রে প্রযোজ্য। নোট ডাউন করো, স্থির তড়িৎ আধানের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, এই দুটো পয়েন্ট কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ বিন্দু আধান ছাড়া অন্য কোনো আধানের ক্ষেত্রে কুলম্ব সূত্র প্রযোজ্য নয়, বা স্থির তড়িৎ আধানের জায়গায় যদি কোনো গতিশীল আধান থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি না। হয়েছে? হ্যাঁ কি না, প্রত্যেকে রেসপন্স করো। হয়েছে তো? চলো, এই গেল আমাদের প্রথম টপিক, যেখানে আধান বললাম, আধানের সঙ্গে কুলম্বের সূত্র। প্রত্যেকে বলো বোঝা গেছে, ইয়েস অর নো, রেসপন্স করো। যদি বোঝা যায় বলো, তাহলে তারপর একটা পরের টপিকে যাবো আমি। ভেরি গুড। চলো, নেক্সট হেডিং করো তড়িৎ বিভব। নেক্সট হেডিং করো তড়িৎ বিভব। নেক্সট হেডিং করো তড়িৎ বিভব। নেক্সট প্রত্যেকে হেডিং করো তড়িৎ বিভব। বলতে পারো ইংলিশে কি বলা হয়? ইংলিশে কি বলা হয়? সুজাতা পারা যাবে? বৈশাখী পারবে? তড়িৎ বিভবকে ইংলিশে কি বলা হবে, বলা যাবে? নোট ডাউন করে নাও, ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল কি বলা হয়? তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব বলতে কি বুঝি, তড়িৎ বিভবটা কি, ভালো করে শোনো। এটি হলো এমন একটি তড়িৎ অবস্থা যা তড়িৎ প্রবাহের স্থানান্তর অভিমুখকে নিয়ন্ত্রণ করে। কথাটা বুঝতে পারলে? তাহলে তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব হলো এমন একটা বিশেষ অবস্থা যা তড়িৎ আধানের প্রবাহের অভিমুখকে নিয়ন্ত্রণ করে। কি একে কি বলা হয়? একেই বলা হয় তড়িৎ বিভব। হয়েছে? বা এটাকে একটু ভালো সংজ্ঞা দিলে কি বলবো, বলতে পারি অসীম দূরত্বে একটি একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। ওকে, নোট ডাউন করো। অসীম দূরত্ব থেকে খুব গুরুত্বপূর্ণ, একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধানকে করো, আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। সংজ্ঞাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। ওকে, নোট ডাউন করেছো? তাহলে এই তড়িৎ বিভবকে যদি কোনো সমীকরণ আকারে প্রকাশ করি কি বলতে পারি, খুব গুরুত্বপূর্ণ, লিখে নাও, তড়িৎ বিভব যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, যাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি ইজ ইকুয়াল টু কৃতকার্য, কতটা কার্য করতে হচ্ছে, কৃতকার্য, ওয়ার্ক ডান, যাকে ডাব্লু বলি, ডিভাইডেড বাই তড়িৎ আধান। তড়িৎ আধান কি দ্বারা প্রকাশ করি, স্মল কিউ দ্বারা। তাহলে এই ফর্মুলাটা ছোটো করে লিখে নাও যে ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। ওকে, এটা যেন প্রত্যেকের মুখস্থ থাকে, ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ, যেখানে ভিটা কি, তড়িৎ বিভব, ডাব্লুটা কি, কৃতকার্য, কিউটা কি, তড়িৎ আধান। সমস্যা নেই, ইয়েস অর নো, রেসপন্স করবে প্রত্যেকে। চলো দেখো, ভালো করে নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট। এর একক বলা যাবে, বিভবের একক কি, একক সবসময় আমরা দুরকম পড়ি, একটা এসআই একক,
আর একটা সিজিএস একক। বলো দেখি কী হবে এসআই কী হবে সিজিএস, কে বলতে পারে? তড়িৎ বিভবের এসআই একক কি? লিখে নাও, তড়িৎ বিভবের এসআই একক হলো ভোল্ট। ভোল্ট। আর সিজে কি? সিজে হচ্ছে স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্টে কি একটা কী নামে প্রকাশ করা হয়? ইএসইউ, স্ট্যাট ভোল্ট বা ইএসইউ। এবার যেটা জানার দরকার, খুব গুরুত্বপূর্ণ, ইএসইউর সঙ্গে ইএসইউ বিভব বা ভোল্ট এদের মধ্যে পারস্পরিক কী সম্পর্ক? নোট ডাউন করে নাও। 1 ইএসইউ বিভব ইজ ইকুয়াল টু 300 ভোল্ট। মনে থাকবে? যেমন আগের ক্ষেত্রেও আমরা কুলম্বের সঙ্গে স্ট্যাট কুলম্বের পারস্পরিক সম্পর্ক দেখলাম, এখানেও কিন্তু আমাদের জানতে হচ্ছে যে 1 ইএসইউ বিভব, এটা বিভব বলে অ্যাড করো কথাটা, 1 ইএসইউ বিভব থেকে ভোল্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক। কোশ্চেন কিন্তু এগুলো খুব দেয়। বলো ইয়েস অর নো, হয়েছে না হয়নি? চলো, এরপর যেটা জানার দরকার সেটা হচ্ছে বিভবের মাত্রা। বিভবের মাত্রাও কিন্তু মাঝে মাঝে কোশ্চেনে আসে, যদি টাফ কোশ্চেন পড়ে। লিখে নাও, বিভবের মাত্রা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। হ্যাঁ কি না? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 হচ্ছে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? এরপরে আর একটা টার্ম আমাদের পড়ে রাখা দরকার, যেটা কি? যেটা হচ্ছে বিভব প্রভেদ। নোট ডাউন করো, বিভব প্রভেদ। বিভব প্রভেদের ইংলিশ কি? লিখে রাখো, পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল প্রভেদ বলতে পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স। এই বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স বলতে আমরা কি বুঝি বলতে পারবে? নোট ডাউন করে নাও, যে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে স্থানান্তরিত করতে প্রয়োজনীয় কৃতকার্যকে কি বলা হয়? তার বিভব প্রভেদ। ওকে, লিখে নাও জাস্ট, একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের নির্দিষ্ট দুটি বিন্দুর মধ্যে একটি থেকে অপরটিতে স্থানান্তরিত করতে প্রয়োজনীয় কৃতকার্যকে বা প্রয়োজনীয় কার্যকে, যাই বলতে পারো, প্রয়োজনীয় কৃতকার্য বা প্রয়োজনীয় কার্যকে ওই দুই বিন্দুর বিভব প্রভেদ বলে। এরও কিন্তু যে একক, এর একক হচ্ছে বিভবের এককের সঙ্গে কিন্তু একই, সেম, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। হয়েছে? বলো প্রত্যেকের, বলো কোনো ডাউট থাকলে বলবে আমাকে। যথেষ্ট কিন্তু ইম্পর্টেন্ট বিভব প্রভেদ। আমরা বিভব প্রভেদ দিয়ে কিন্তু এরপরে পরপর টপিকগুলো কিন্তু দেখব। বলো কোনো ডাউট থাকলে বলবে আমাকে। যতটা হলো কোনো অসুবিধা আছে? এস অর নো? হয়েছে না হয়নি? চলো, তাহলে বিভব প্রভেদ বোঝা গেছে। বিভব প্রভেদের পরেই আমার যেটা পড়ার দরকার সেটা কি? তড়িৎ চালক বল। খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হেডিং করো যে পয়েন্টটা আমাদের পড়ার দরকার আজকের এই চ্যাপ্টারে। লিখে নাও, তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল। এই তড়িৎ চালক বলকে ইংলিশে কি বলে? লিখে নাও, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স, যাকে আরেকটা নামে বলা হয় ইএমএফ। ইএমএফও কিন্তু হিসাবে এটাকে চিহ্নিত করা হয় বা প্রকাশ করা হয়। ইএমএফ কাকে বলা হয়? তড়িৎ চালক বল। দেখো মাঝে মাঝে ডাইরেক্ট দিয়ে কিন্তু কোশ্চেন আসে। তড়িৎ চালক বল কি? ভালো করে শোনো, যে কোনো তড়িৎ উৎসের ভিতর দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক পরিমাণ ধনাত্মকতা স্থানান্তরিত করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় ওই তড়িৎ উৎসের তড়িৎ চালক বল। ওকে, নোট ডাউন করো। কোনো তড়িৎ উৎসের ভিতর দিয়ে নিম্ন বিভব থেকে
উচ্চ বিভবে একক পরিমাণ ধনাত্মক আধান স্থানান্তরিত করতে যে পরিমাণ কার্য করা প্রয়োজন বা যে পরিমাণ কার্য করতে হয় তাকে, সেই কার্যের পরিমাণটাকে ওই তড়িৎ উৎসের কি বলা হয়? তড়িৎচালক বল বলা হয়। তাহলে লিখে নিতে পারো একটা পয়েন্ট, তড়িৎচালক বল ইজ ইকুয়াল টু সম্পাদিত কার্যের পরিমাণ ডিভাইডেড বাই, খুব গুরুত্বপূর্ণ, স্থানান্তরিত আধান বলতে তড়িৎ আধান। ওকে, এই পয়েন্টটা কিন্তু মনে রাখো যে তড়িৎচালক বল ইজ ইকুয়াল টু সম্পাদিত কার্য ডিভাইড বাই স্থানান্তরিত তড়িৎ আধান। হয়েছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এই হলো হচ্ছে তড়িৎচালক বল। এবার তড়িৎচালক বলের ব্যবহারিক একক কি? একইভাবে লিখে নাও, এককের মধ্যে নোট ডাউন করবে ব্যবহারিক একক, যে একক আমরা ব্যবহার করি। এরও কি তড়িৎচালক বলের ব্যবহারিক একক কি? তড়িৎচালক বলের ব্যবহারিক একক কিন্তু ভোল্ট। নোট ডাউন করো, ব্যবহারিক একক ভোল্ট। ওকে, এবার এসআই পদ্ধতিতে একক কি? এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল পার কুলম। নোট ডাউন করো, জুল পার কুলম। হ্যাঁ কি না? জুল পার কুলম কেন? দেখো, কার্যের একক কি? জুল, আধান একক কি? কুলম। তাই তড়িৎচালক বল মানে কি হবে? জুল পার কুলম। এই জুল পার কুলমকে কি বলা হয়? এই জুল পার কুলমকে কিন্তু ভোল্ট বলা হয়। হয়েছে? কোনো ডাউট থাকলে আমাকে বলো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? বলো, যতটা হয়েছে যতটা পড়লাম, কোনো ডাউট থাকলে বলো আমাকে, প্রশ্ন করে নাও। নেক্সট টপিক এগোবো। হয়েছে? এতটা কোনো ডাউট নেই তো? ইয়েস অর নো? পূজা বোঝা গেছে? সুস্মিতা বুঝতে পারলে? আলোলিকা বোঝা গেছে? সালমা, সীমা, কোনো ডাউট থাকলে বলো। ওকে, চলো নেক্সট প্রত্যেকে হেডিং করো তড়িৎ প্রবাহ মাত্রা। নোট ডাউন করবে তড়িৎ প্রবাহ মাত্রা। লিখে নাও তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? কে বলবে? সুজাতা বলতে পারবে তড়িৎ প্রবাহ মাত্রা কি? দেখো, প্রবাহ মাত্রা ব্যাপারটা অনেকটাই সহজ। বলতে পারি পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎগ্রস্ত কণা প্রবাহিত হবে তাই হবে ওর তড়িৎ প্রবাহ মাত্রা, যাকে ইংলিশে কি বলা হয়? ইলেকট্রিক স্ট্রেংথ। নোট ডাউন করো, ইংলিশে নোট ডাউন করো, সবসময় ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখবে একটু। ইলেকট্রিক স্ট্রেংথ। ওকে, নোট ডাউন করে নাও। পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে মধ্য দিয়ে খুব গুরুত্বপূর্ণ একক সময় যে পরিমাণ তড়িৎগ্রস্ত কণা, যেটাকে আমরা কি বলি? আধান। যে পরিমাণ তড়িৎগ্রস্ত কণা প্রবাহিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। এই তড়িৎ প্রবাহ কী দ্বারা প্রকাশ করা হয়? এই তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয় আই দ্বারা। তাহলে আই ইজিক্যাল টু কী হবে? নোট ডাউন করো, আই ইজিক্যাল টু কিউ বাই টি। আই ইজিক্যাল টু কী হবে? আই ইজিক্যাল টু কিউ বাই টি। মনে থাকবে, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। এই আয়ের একক কি? খুব গুরুত্বপূর্ণ। দেখো, একক কিন্তু প্রত্যেকেরই কম বেশি পড়া উচিত। কেউ আমাকে বলতে পারবে কিউটা কি? কিউ বলতে আমরা কি বুঝালাম? বলো, এতক্ষণ ধরে বলেছি কিউ মানে কি? সুজাতা বলা যাবে? সালমা বলতে পারবে কিউ মানে কি? তড়িৎ আধান। তড়িৎ আধানের একক কি? তড়িৎ আধানের একক কি?
কুলম্ব, হ্যাঁ কি না? এর একক হচ্ছে কুলম্ব। আর টি বলতে কি? টি বলতে সময়, তাহলে সময়ের একক কি? সেকেন্ড, তাহলে এর একক কি হওয়া উচিত? কুলম্ব পার সেকেন্ড, হ্যাঁ কি না? এই কুলম্ব পার সেকেন্ডটা একদমই কারেক্ট, যাকে একটা স্পেশাল নামে ডাকা হয়। কি ডাকা হয়? অ্যাম্পিয়ার। ওকে, এই অ্যাম্পিয়ার কথাটা এই প্রথম আমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। এই অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহমাত্রার একক। বোঝা গেল? কুলম্ব পার সেকেন্ড না বলে, কুলম্ব পার সেকেন্ডটা একদম অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু কুলম্ব পার সেকেন্ড না বলে আমরা কি বলি? অ্যাম্পিয়ার বলি। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। বোঝা গেছে? ইয়েস অর নো রিপ্লাই করবে। হয়েছে না হয়নি? চলো নেক্সট আমার যেটা জানার দরকার, নেক্সট ফর্মুলা যেটা আসবো আমরা, লিখে নাও ওহমের সূত্র। দেখো নেক্সট হেডিং করো ওহমের সূত্র। ওহমের সূত্র খুব পরিচিত সূত্র, আমরা যেটা ক্লাস 9-10 থেকে দেখেছি। দেখে নাও, নোট ডাউন করে নাও। পরিবাহীর তাপমাত্রা, পরিবাহীর তাপমাত্রা, তাপমাত্রা ও অন্যান্য 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 ভৌত অবস্থা, অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা, প্রবাহমাত্রা পরিবাহীর দুই প্রান্তের, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক, বিভব প্রভেদের সমানুপাতিক। ওকে, এই গেল কি? এই গেল আমাদের ওহমের সূত্র। ভালো করে দেখে নাও, খুব ইম্পর্ট্যান্ট। কী কী স্থির থাকতে হবে? যে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে মধ্যে দিয়ে প্রবাহমাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে কী হবে? সমানুপাতিক হবে। ওকে, তাহলে বলতে পারি, ভালো করে শোনো, আমরা প্রবাহমাত্রাকে কী দ্বারা প্রকাশ করি? প্রবাহমাত্রাকে কী দ্বারা প্রকাশ করি? প্রবাহমাত্রাকে প্রকাশ করি আই দ্বারা, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। তাহলে বলতে পারি এটা বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক। তাহলে বিভব প্রভেদ মানে কি? ভি। ভি কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে? আই এর সঙ্গে। ভি মানে কি? বিভব প্রভেদ। আই মানে কি? প্রবাহমাত্রা। আমি কোনটায় কী দ্বারা প্রকাশ করি সেটা কিন্তু বলা হয়ে গেছে। তাহলে ভালো করে শোনো, একটা সমানভাবে চিহ্নকে তুলে সমান চিহ্ন আনতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। তাহলে ভি ইজিক্যাল টু কে ইন্টু আই। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে এই কে যে রাশিটি, এই কে রাশিটিকে আমরা পরিবাহী রোধ বলতে পারি। তাহলে কী দ্বারা প্রকাশ করছি? নোট ডাউন করো, ভি ইজিক্যাল টু আই ইন্টু আর, যেখানে কে ইজিক্যাল টু কি? আর। যে আরটাকে আমরা কি বলি? আরটাকে বলি আমরা পরিবাহীর রোধ। পরিবাহী রোধ, বা ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় রেজিস্ট্যান্স। মনে থাকবে কি বলি একে? পরিবাহী রোধ বা রেজিস্ট্যান্স। কোনো অসুবিধা নেই। এই পরিবাহী রোধ কাকে বলে? এই রোধ বলতে আমরা কি বুঝি? এটাও কিন্তু আমার জেনে রাখা দরকার। নোট ডাউন করে নাও, রোধ কি? লিখে নাও যে ধর্মের জন্য, নোট ডাউন করো, যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাকে ওই পরিবাহীর রোধ বলে, তাকে ওই পরিবাহীর রোধ বলে। ওকে, লিখেছো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। তাহলে রোধ কাকে বলে বুঝতে পারলে? যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাকে কি বলা হয়? তাকেই বলা হয় ওই পরিবাহীর রোধ। তাহলে আমাদের গাণিতিক সূত্রটা কী পেলাম? ভি ইজিক্যাল টু আই আর। এটা কী থেকে পেয়েছি? এটা পেয়েছি ওহমের সূত্র থেকে। তাহলে এখান থেকে আর ইজিক্যাল টু কত হবে? আর ইজিক্যাল টু আইটা নিচে নেমে আসবে, ভি বাই আই, হ্যাঁ কি না? তাহলে আর ইজিক্যাল টু কী পাচ্ছি? ভি বাই আই। কোনো অসুবিধা হলে বলবে আমাকে, হ্যাঁ কি না?
এবার যেটা আমার জানার দরকার, খুব গুরুত্বপূর্ণ, এই যে বললাম রোধ, রোধের একক কি? এই রোধের একক হচ্ছে বিজ্ঞানী ওহমের নাম অনুসারে ওহম, যাকে কীরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়? এই রকম চিহ্ন দিয়ে কিন্তু প্রকাশ করা হয় ওহমকে। অসুবিধা নেই, এস অর নো রিপ্লাই করবে প্রত্যেকে। বোঝা গেছে হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো এবার আমার যেটা পরীক্ষার জন্য একটু গুরুত্বপূর্ণ, লেখচিত্র। দেখো এই ওহমের সূত্রের লেখচিত্রটা কিন্তু ইম্পর্টেন্ট। লেখচিত্রটা কেমন, ঠিক কেমন দেখতে হবে ভালো করে দেখো। যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি, কার সঙ্গে? এই ওয়াই অক্ষকে আই দ্বারা প্রকাশ করি, আর এক্স অক্ষকে ভি দ্বারা প্রকাশ করি, তাহলে এই ওহমের সূত্রের লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা। কেমন প্রকৃতি, কেমন? মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, এই মূল বিন্দুগামী সরলরেখা হবে এই ওহমের সূত্রের লেখচিত্রের প্রকৃতি। বোঝা গেছে? তাহলে এই সরলরেখা বা এই রকম যারা মেনে চলবে, তাই কি বলা হবে? যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে দেয়, কি বলা হয়? তাকে বলা হয় ওহমীয় পরিবাহী। মনে থাকবে, তোমরা নোট ডাউন করে নাও। যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাকে বলা হয় কি? ওহমীয় পরিবাহী। হ্যাঁ কি না? যে সমস্ত পরিবাহী ওহমের সূত্রকে মেনে চলে তাই কি বলা হয়? তাকে বলা হয় ওহমীয় পরিবাহী। কোনো অসুবিধা নেই, ইয়েস অর নো? চলো নেক্সট যেটা আমার জানার দরকার, খুব গুরুত্বপূর্ণ, যে এই যে রোধ, এই রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে, রোধের নির্ভরশীলতা। এটাই আজকে লাস্ট পয়েন্ট, জলদি নোট ডাউন করে নাও। রোধের নির্ভরশীলতা নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ লাস্ট পয়েন্ট আজকের, রোধের নির্ভরশীলতা। রোধের নির্ভরশীলতা। দেখো রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। দেখো রোধ ডিপেন্ড করে সাধারণত দুটো বিষয়ের ওপর। কি কি? এক নম্বর হচ্ছে দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? পরিবাহীর দৈর্ঘ্য। ওকে, কার দৈর্ঘ্য? পরিবাহীর দৈর্ঘ্য। তাহলে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ দৈর্ঘ্যের সঙ্গে কী হবে? সমানুপাতিক হবে। লিখে রাখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, নোট ডাউন করে ভালো করে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, ওকে, এরিয়া, ক্ষেত্রফল মানে এরিয়া, অপরিবর্তিত থাকলে বা স্থির থাকলে, অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে, পরিবাহীর দৈর্ঘ্য কী দ্বারা প্রকাশ করা হবে? স্মল এল, লেন্থ দ্বারা, এল দ্বারা, দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। ওকে, তাহলে বলতে পারি যে আর প্রপোর্শনাল টু এল, যখন এ হচ্ছে ধ্রুবক। হ্যাঁ কি না? এটা হচ্ছে কন্ডিশান। যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুবক থাকে, আর প্রপোর্শনাল টু এল। সেকেন্ড কার ওপর ডিপেন্ড করবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর কীভাবে ডিপেন্ড করে ভালো করে দেখো। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর রোধ কীভাবে ডিপেন্ড করে, তাহলে নোট ডাউন করো। এখানে কী হবে? পরিবাহীর দৈর্ঘ্য যদি স্থির থাকে, পরিবাহীর দৈর্ঘ্য যদি স্থির থাকে, এল স্থির থাকলে পরিবাহীর রোধ কী দ্বারা প্রকাশ করা হয়? আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে কী হবে? ব্যস্তানুপাতিক হবে। খুব গুরুত্বপূর্ণ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। হ্যাঁ কি না? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে কি বলতে পারি? আর প্রপোর্শনাল টু 1/a। হ্যাঁ কি না? যখন কি হবে? যখন এলটা হচ্ছে স্থির বা ধ্রুবক হচ্ছে। তাহলে দুটো কি পেলাম? একটা পেলাম আর প্রপোর্শনাল টু এল, একটা আর প্রপোর্শনাল টু 1/a। তাহলে এইটা ভালো করে দেখো, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর যদি দেখি, তাহলে 1 ও 2 নম্বর থেকে আমরা এটা বলতে পারি যে আর প্রপোর্শনাল টু L/A। হ্যাঁ কি না? কোনো অসুবিধা আছে?
যখন কি, যখন এল ও এ উভয়ই পরিবর্তনশীল, উভয়ই পরিবর্তনশীল। ওকে, মনে থাকবে। এবার একইভাবে আমাদের জানার দরকার যে কোনো যখন সমানুপাতিক চিহ্ন থাকে তাকে তুলে ধ্রুবক করতে গেলে আমাদের কি করা হয়, আর সমান কে ইন্টু এল বাই এ বলতে পারি, হ্যাঁ কি না? পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে এই কে একটি ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, যেটা কি, যেটা হচ্ছে রো হিসাবে প্রকাশ করা হয়। নোট ডাউন করো, রো বলতে এই রকম এল বাই এ, যেখানে খুব গুরুত্বপূর্ণ, যেখানে রোটাকে কি বলা হয়, রোটাকে বলা হয় রোধাঙ্ক, রোটাকে কি বলা হয়, রোধাঙ্ক। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই এলটা, এই রোটা কি, রোটা হচ্ছে রোধাঙ্ক। কোনো অসুবিধা নেই। তাহলে এই রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্ক বলতে কি বুঝি, যেমন আমি রোধ বলতে কি বুঝি দেখেছিলাম, রোধাঙ্ক কাকে বলে লিখে নাও। একক দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য ও একক প্রস্থদের ক্ষেত্রফল, একক দৈর্ঘ্য ও একক প্রস্থদের ক্ষেত্রফল বিশিষ্ট, ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর, পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠে, দুই বিপরীত পৃষ্ঠের, পৃষ্ঠের মধ্যবর্তী অংশের, মধ্যবর্তী অংশের রোধকেই, অংশের রোধকে ওই পরিবাহীর, ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলে, ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলে। ওকে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বোঝা গেছে? এস অর নো? চলো এবার আমাদের জানার দরকার যেটা, যে পরিবাহিতা কি। দেখো ছোট্ট আর দুটো, আচ্ছা আচ্ছা দাঁড়াও, এর আগে এককটা বলে দিই। এর একক, এর একক কি হবে, এর একক কি, নোট ডাউন করে নাও। এর একক কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর ব্যবহারিক একক হলো ওহম মিটার, যেটা এসআইএ, আর একটা কী বলতে পারি, ওহম সেন্টিমিটার, যেটা সিজিএসে। ওকে, ওহম সেন্টিমিটার আর ওহম মিটার, কোনো যেন অসুবিধা না হয়, এটা লিখে রাখো এসআইতে, এটা হচ্ছে সিজিএস, অসুবিধা নেই। চলো নেক্সট আমার যেটা জানার দরকার, পরিবাহিতা আর পরিবাহিতাঙ্ক। দেখো ফার্স্টে যেটা হেডিং করো পরিবাহিতা, তাহলে পরিবাহিতা কাকে বলে ভালো করে শোনো। পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক। তাহলে পরিবাহিতা, যেটাকে আমরা কে বলতে পারি, বলা যায় কে ইজ ইকাল টু 1/r। কোনো অসুবিধা নেই, মনে থাকবে। রোধ আরকে আমরা রোধকে আর দ্বারা প্রকাশ করি, তাহলে কে ইজ ইকাল টু কী বলতে পারি, 1/r। কোনো সমস্যা নেই। তাহলে এর একক কি, এর একক হচ্ছে ওহম ইনভার্স, তাকে এইভাবে লেখা হয় ওহম, ওহম ইনভার্স। ওকে, এই গেল আমার কি, এই গেল পরিবাহিতা। নেক্সট চলে এসো লাস্ট টপিক আজকের আমাদের, পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ককে আমরা কী দ্বারা প্রকাশ করি, পরিবাহিতাঙ্ককে আমরা প্রকাশ করি এইভাবে দেখো, ঠিক আছে। এটা কি 1/, রোধাঙ্ক, রোধাঙ্ক হচ্ছে রো, 1/, রোধাঙ্ক, বোঝা গেছে। তাহলে রোধাঙ্ক, যেমন রোধের অনন্যককে কি বলি, রোধের অনন্যক হলো পরিবাহিতা, রোধাঙ্কের অনন্যক কি, রোধাঙ্কের অনন্যক হচ্ছে পরিবাহিতাঙ্ক। যেন মনে থাকে, যেন এই কথাটা বুঝতে পারলে। এই রো মানে রোধাঙ্ক, রোধাঙ্কের অনন্যক হচ্ছে পরিবাহিতাঙ্ক, রোধের অনন্যক হচ্ছে পরিবাহিতা। তাহলে এর একক কি হবে, এর একক হবে ওহম ইনভার্স, ওহম ইনভার্স লিখে নাও ঠিক করে, ওহম ইনভার্স, সেমি ইনভার্স বা ওহম ইনভার্স, মিটার ইনভার্স। ওকে, মনে থাকবে। এই কি পেলাম, এটা পেলাম হচ্ছে পরিবাহিতাঙ্কের দুটি একক। বলো আজকের ক্লাসে যথেষ্ট টাফ টপিক, যথেষ্ট কঠিন টপিক, কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে বলো। বোঝা গেছে? ইয়েস অর নো রেসপন্স করো। তাহলে আগামীকালে ক্লাসে এর আরও ডিটেলস সমবায় নিয়ে আলোচনা করব, যান্ত্রিক তুল্যাঙ্ক, জুলের সূত্র আলোচনা করব। আলোচনা করলে মোটামুটি আমাদের এই গোটা টপিক কমপ্লিট হবে। দেখে বলো, কোনো ডাউট থাকলে বলো আমাকে। ইয়েস অর নো রেসপন্স করো। প্রত্যেকে দেখেছো? কোনো অসুবিধা নেই আশা করি, হ্যাঁ কি না? চলো তাহলে।
আজকে এতটাই, ভালো করে দেখে নাও। এর পরের দিন, জাস্ট এর পর থেকে আমি স্টার্ট করব শনিবার দিন, ঠিক আছে? চলো, আজকে এতটাই।